মাইয়াহদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে সৎপথ দেখান, ফাহুয়াল মুহতাদ, সেই হিদায়াত প্রাপ্ত, সেই হিদায়াতের অনুসারী। এই জন্য হিদায়াত আল্লাহ তাআলার কাছে চাইতে হইবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতি নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন, সঠিক পথ দেখান। এই জন্য হিদায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন তাদেরকে কোনো ব্যক্তি পথ ভ্রষ্ট করতে পারবে না। ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াতের উপরেই মৃত্যু পর্যন্ত সে হিদায়াতের উপরেই থাকবে। ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়ামান ইউদ্লিল, এবং যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, যাকে আল্লাহ তাআলা গোমরাহ করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আপনি তার জন্য রাস্তা দেখানোর পথ প্রদর্শক তার জন্য আপনি আর কাউকে খুঁজে পাবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কারো প্রতি গোমরাহিকে, পথভ্রষ্টতাকে যদি নির্দিষ্ট করে দেন, তার জন্য আর এমন কোনো ব্যক্তি নেই যে তাকে হিদায়াত করতে পারে। এখন তো প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা গোমরাহ করলে হিদায়াত করতে পারবে না? তাহলে আল্লাহ তাআলা তো গোমরাহ করলে তো অবশ্যই হিদায়াত পাইবে না, তাহলে বান্দার দোষ কি? আল্লাহ তাআলা তো গোমরাহ করেন, বান্দার দোষ। বান্দা যখন হেদায়েতের পথকে যখন ছেড়ে দেয়, সে হেদায়েতের সঠিক যখন বুঝে এই কাজটা হক সত্য, তারপরেও সেখান থেকে যখন সে এড়িয়ে চলে, সত্যকে সে কবুল না করে, আল্লাহ তাআলা তখন তার উপরে গুমরাহিকে চাপে। সত্য বোঝার পরেও, হক বোঝার পরেও যখন সেটাকে সে এড়িয়ে চলে, কবুল না করে, আল্লাহ তাআলা তখন তার উপরে গুমরাহিকে চাপে। যেমন আবু জাহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাত্রে দোয়া করছেন, আল্লাহ আপনি হয় আবু জাহেল না হয় ওমরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করলেন, আবু জাহেলকে কেন হেদায়েত দিলেন? কিতাবের ভিতরে ধরছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনতে গেছিল, সে না বুঝে গেছিল, সে বুঝে নাই, সে সত্যকে তখন বুঝে নাই। যখন সত্য তার সামনে আসছে, তার সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে, সাথে সাথে সে সত্যকে কবুল করছে। কিন্তু আবু জাহেল সে সত্যকে বুঝছে, মুহাম্মদ সত্য, তার দ্বীন সত্য, কোরআন সত্য, সত্য বোঝার পরেও সে সত্যকে কবুল করে না, সে সত্য থেকে এড়িয়ে চলছে। কারণ সে গোপনভাবে তার বন্ধু যখন তার কাছে জিজ্ঞাসা করছে, তোমার বংশের ছেলে যেই ছেলেটা নবী দাবি করে, তার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার দাবি করে, সে কি সত্য দাবি করে না মিথ্যা? তখন সে নিজ মুখে স্পষ্টভাবে সে স্বীকার করছে যে হ্যাঁ সে সত্যই বলে, তার উপরে কোরআন নাযিল হয়, সে সত্য নবী। কিন্তু আমি যদি তার অনুসরণ করি, আমার মাতব্বরি থাকবে না, আমার সরকারি থাকবে না। তাহলে সে সত্য বুঝছে, সত্য বুঝার পরেও সে সত্যকে কবুল না করার কারণে আল্লাহ তাআলা তার উপরে গুমরাহিকে চাপিয়ে দিয়েছে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ জাল্লা শাআনুহু লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক দান করলেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম সূরা কাহফ সম্পর্কে আল্লাহ জাল্লা শাআনুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم أصحاب الكهف তারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দোস্ত। যারা আল্লাহ তাআলার বন্ধু হয়, আল্লাহ তাআলার দোস্ত হয়, আল্লাহ জাল্লা শাআনহু তাদের সাহায্যকারী সব লাইনে। মাল্লাহুল মাওলা আলাহুল কুল, যে আল্লাহ তাআলার জন্য যে হইতে পারছে সমস্ত মাখলুক তার জন্য, অর্থাৎ তার খেদমতের জন্য। এক আল্লাহ তাআলাকে যে রাজি খুশি করতে পারছে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারছে, সুন্নত তরিকা অনুযায়ী, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা তার তাবে বানাইয়ে দেন। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সব আল্লাহ তাআলার তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। এই নবী, আপনি যদি এই সময় থাকতেন তাহলে দেখতেন যে আসহাবে কাহাফ যখন তারা গর্তের ভিতরে শোয়া ছিল, প্রশস্ত গর্ত, সূর্যের তাপে যেন তারা কষ্ট না পায়, এই জন্য সূর্য ওই কাহাফ থেকে, গুহার থেকে যখন পশ্চিম দিকে যেত, গুহার ডান দিক থেকে সূর্য সরে যেত, যেন গুহার ভিতরে রৌদ্র না পড়ে, রৌদ্রের তাপ না পড়ে। আবার যখন পশ্চিম দিকে যেত তখন সূর্য বাম দিকে সরে যেত, তাদের গুহার ভিতরে যেন তারা কষ্ট না পায়। এই জন্য আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা সূর্যকে ডান দিক বাম দিকে দিয়া প্রচার করতেন, তাদের কষ্ট যেন না হয়। এই কারণে وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ, অথচ তারা গর্তের ভিতরে, প্রশস্ত জায়গার ভিতরে তারা সেখানে শোয়া ছিল, রৌদ্র সেখানে পড়ত, কিন্তু আল্লাহ তাআলা সূর্যকে সরাইয়ে দিতেন ডান দিকে, আবার বাম দিকে সরাইয়ে দিতেন, তো সরাসরি যেন রৌদ্রের তাপ গুহার ভিতরে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মান ইয়াহদিল্লাহু, আল্লাহ তাআলা যাকে সৎপথ দেখান, ফাহুয়াল মুহতাদ, সেই হিদায়াত প্রাপ্ত, সেই হিদায়াতের অনুসারী। এই জন্য হিদায়াত আল্লাহ তাআলার কাছে চাইতে হইবে। ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রতি নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন, সঠিক পথ দেখান। এই জন্য হিদায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন তাদেরকে কোনো ব্যক্তি পথ ভ্রষ্ট করতে পারবে না। ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াতের উপরেই, মৃত্যু পর্যন্ত সে হিদায়াতের উপরেই থাকবে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ওয়া মান ইউদ্লিল, এবং যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, যাকে আল্লাহ তাআলা গোমরাহ করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আপনি তার জন্য রাস্তা দেখানোর
পথ প্রদর্শক, তার জন্য আপনি আর কাকেও খুঁজে পাবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কারো প্রতি গোমরাহিকে, পথভ্রষ্টতাকে যদি নির্দিষ্ট করে দেন, তার জন্য আর এমন কোনো ব্যক্তি নেই যে তাকে হিদায়াত করতে পারে। এখন তো প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা গোমরা করলে হিদায়াত করতে পারবে না, তাহলে আল্লাহ তাআলা তো গোমরা করলে তো অবশ্যই হিদায়াত পাইবে না, তাহলে বান্দার দোষ কি? আল্লাহ তাআলা তো গোমরা করবে, বান্দার দোষ। বান্দা যখন হেদায়েতের পথকে যখন ছেড়ে দেয়, সে হেদায়েতের সঠিক যখন বুঝে এই কাজটা হক সত্য, তারপরেও সেখান থেকে যখন সে এড়িয়ে চলে, সত্যকে সে কবুল না করে, আল্লাহ তাআলা তখন তার উপরে গুমরাহিকে চাপে। সত্য বোঝার পরেও, হক বোঝার পরেও যখন সেটাকে সে এড়িয়ে চলে, কবুল না করে, আল্লাহ তাআলা তখন তার উপরে গুমরাহিকে চাপে। যেমন আবু জাহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাত্রে দোয়া করছেন, আল্লাহ আপনি হয় আবু জাহেল না হয় ওমরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করলেন, আবু জাহেলকে কেন হেদায়েত দিলেন? কিতাবের ভিতরে ধরছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনতে গেছিল, সে না বুঝে গেছিল, সে বুঝে নাই, সে সত্যকে তখন বুঝে নাই। যখন সত্য তার সামনে আসছে, তার সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে, সাথে সাথে সে সত্যকে কবুল করেছে। কিন্তু আবু জাহেল সে সত্যকে বুঝছে, মুহাম্মদ সত্য, তার দ্বীন সত্য, কোরআন সত্য, সত্য বোঝার পরেও সে সত্যকে কবুল করে না, সে সত্য থেকে এড়িয়ে চলছে। কারণ সে গোপনভাবে তার বন্ধু যখন তার কাছে জিজ্ঞাসা করছে, তোমার বংশের ছেলে যেই ছেলেটা নবী দাবি করে, তার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার দাবি করে, সে কি সত্য দাবি করে না মিথ্যা? তখন সে নিজ মুখে স্পষ্টভাবে সে স্বীকার করছে যে হ্যাঁ, সে সত্যই বলে, তার উপরে কোরআন না দেখেন, সে সত্য নবী। কিন্তু আমি যদি তার অনুসরণ করি, আমার মাতব্বরি থাকবে না, আমার সরকারি থাকবে না। তাহলে সে সত্য বুঝছে, সত্য বুঝার পরেও সে সত্যকে কবুল না করার কারণে আল্লাহ তাআলা তার উপরে গুমরাহিকে চাপিয়ে দিয়েছে। হযরত মুআজ এবং মাআজ দুই ভাই যখন তারা বদরের যুদ্ধের ভিতরে গেলেন, তখন এক সাহাবী, আমার নাম মনে নেই, তাকে মুআজ এবং মাআজ দুই ভাই জিজ্ঞাসা করতেছে, চাচা আবু জাহেল কে? আবু জাহেল কে? তো জিজ্ঞাসা করতেছে কেন? হ্যাঁ, সে বলে আবু জাহেল আমার নবীকে খুব কষ্ট দেয়, আজকে হয় আবু জাহেল বাঁচবে, আর না হয় আমরা বাঁচবো, আবু জাহেল মরবে, আর না হয় আমরা মরবো, আবু জাহেল বাঁচবে, এই দুইটার একটা, এছাড়া আজকে তাকে ছাড়বো। তো উনি দূর থেকে ইশারা দিয়ে দেখাইতেছে ওই আবু জাহেল। আবু জাহেল ঘোরার পরে সওয়ার ছিল, সাথে সাথে তরোয়াল নিয়ে মুআজ এবং মাআজ দুই ভাই দৌড়তেছে, ছোট্ট বাচ্চা বালক, যে হয় আজকে আবু জাহেলের সামনে আমাদের জান দিয়ে দেবো, না হয় আবু জাহেলের কাছে শেষ করবো। বাচ্চা হওয়া সত্ত্বেও নবীর গরব আর ফিকির ভিতরে এত ছিল। তো ছোট্ট বাচ্চা আর আবু জাহেল তো ঘোড়ার উপরে সওয়ার, শরীরে আঘাত করবে তা তো পারতেছে না, দোনো ভাই একাত্রে পা পচাই আঘাত করছে। আঘাত করার পরে ঘোড়ার থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওই অবস্থায় ছিল। হযরত
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আবু জাহলের লাশ কোথায়, খুঁজো। আবু জাহলের লাশ স্তূপের ভিতর থেকে খুঁজে বের করলেন। বের করার পরে দেখেন সে তখন জীবিত, মারা যায় নাই। তখন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সে বলতেছে, তুমি আমাকে আমার শরীর থেকে, দেহ থেকে আমার শিরকে বিচ্ছেদ করার জন্য আসছো? বলছে, হ্যাঁ, তোমার দেহ থেকে আজকে তোমার মাথাকে বিচ্ছেদ করে দিই। তখনও সে জীবিত, কিন্তু তখনও সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলেমাটা তখনও পড়ে নাই। বরঞ্চ বলতেছে কি যে আমার মাথাটা একটু এদিকে আগাইয়ে গাইতে, কারণ আমি সর্দার ছিলাম, আমার মাথাটা যেন বড় ছিল। সর্দার মানুষের জন্য বলে সর্দারের মাথা, এই জন্য বড় ছিল, এই জন্য এদিক দিয়ে একটা আগাইয়ে গাইতে। আল্লাহ তাআলা এমন গোমরাহিকে চাপাই দিয়েছে সত্যকে কবুল না করার। মরার সময় সে গৌরব করতেছে, অহংকার করতেছে, আমার কল্লাটা দিয়ে এদিক দিয়ে আগাই গাইতে, তাহলে যেন বড় ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ওয়ামাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সত্যকে কবুল না করার কারণে আল্লাহ তাআলা যখন তার উপরে গোমরাহিকে চাপাই দেন, নবী আর কোনো ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না তাকে হেদায়েত করবে, তাকে সঠিক রাস্তা দেখাবে, এমন আর কোনো ব্যক্তি নেই। তাহসাবুহুম আইগাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাহসাবুহুম আইগাযান ওয়া হুম রুকুদ। হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, আসহাবে কাহাফ এদেরকে যদি আপনি দেখতেন, তখন আপনি মনে করতেন যে এরা চেতন অবস্থায় আছে, এরা সজা, এরা ঘুমায় নাই। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। তারা ডান দিকে বাম দিকে কোট পাল্টাইতেছে, এদিকে এদিকে কোট পাল্টাইতেছে, আবার এদিকে কোট পাল্টাইতেছে। আপনি দেখলে মনে করতেন তারা মনে হয় সজাগ, তারা ঘুম যায় না। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। এবং তাদের সাথে যে কুকুরটা ছিল, কুকুর সামনের দুই পা এইভাবে বিছাইয়া দিয়া, গুহার দিকে মুখ করিয়া সামনে এইভাবে দুই পা বিছাইয়া দিয়া সে সেখানে শোয়া। কুকুরও তাদের সাথে পাহারাদার হিসাবে গুহার মুখে এইভাবে সামনের পা বিছাইয়ে দিয়ে সেখানে শুয়ে আছে। তাহলে দেখেন, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা ওলিদের সাথী হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই কুকুরের নাম পর্যন্ত কোরআনের ভিতরে উল্লেখ করেছে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনা। মানুষ যদি ভালো লোকের সঙ্গ লাভ করে, তাদের সোহবত এখতিয়ার করে, তার ভালোর গুণ তার ভিতরে অবশ্যই প্রবেশ করে, এবং সেও তাদের সঙ্গ লাভ করার কারণে সে ভালো মানুষই পরিণত হয়। সোহবতে তালেহ তোরা তালেহ গুনা। আর যদি ভালো মানুষও হয়, খারাপ লোকের সঙ্গ অবলম্বন করে, তাহলে আস্তে আস্তে ওই ভালো মানুষ খারাপ মানুষই পরিণত হয়।
যেমন হাদিসের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সূ কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল গীর, যে ভালো মানুষের সাথে বসা, ভালো মানুষের সহবত অবলম্বন করা এবং খারাপ মানুষের সঙ্গ অবলম্বন করার দুইটা উদাহরণ দিয়েছেন। হামিল মিসকি ইম্মা আন ইউযিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। যেমন ভালো লোকের উদাহরণ দিয়েছে যে আতরওয়ালা, যে আতর বিক্রি করে, তার কাছে যদি তুমি যাও তাহলে হয় আতরওয়ালা তোমাকে একটু আতর হাতিয়ে দেবে, দেখেন ভাই আমার আতরটা কেমন, তাহলে সেখান থেকে তুমি সুঘ্রাণ পাবে। অথবা তুমি আতর কিনবে, অথবা তোমাকে হাদিয়াও দেয় নাই, তুমি কিনেও নাই, তার কাছে গেলে আতরের সুঘ্রাণ তুমি পাবে। তাহলে আতরওয়ালার কাছে গেলে এই তিন ফায়দার থেকে খালি নয়, কমপক্ষে হইলেও তুমি সুঘ্রাণ তুমি সেখান থেকে পাবে। তাহলে ভালো লোকের অবস্থা বুঝাইছে, ভালো লোকের কাছে গেলে অবশ্যই কিছু না কিছু প্রভাব, ভালোর প্রভাব তোমার ভিতরে আসবে। আর ওয়ানাফিকুল গীরি ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা। খারাপ লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, তুমি যদি খারাপ ব্যক্তির সাথে চলো, তার উদাহরণ হইল কামারের মতো। কামারের কাছে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে কামার যখন হাতুর দিয়া লোহার উপরে পিটান দেয়, শিরশির করে আগুন সেটে না, সেই আগুন যদি জামায় পড়ে, জামা থাকবে না, সিধা হয়ে যাবে, জামা পুড়ে যাবে, জামা সিধা হয়ে যাবে। তাহলে তার এই এক উদাহরণ দিয়েছে। অথবা সেখানে গেলে তুমি ধোঁয়ার গন্ধ পাবে, কয়লার গন্ধ পাবে। এর দ্বারা বুঝাইছে খারাপ মানুষের কাছে গেলে, খারাপ মানুষের সঙ্গ অবলম্বন করলে কিছু না কিছু প্রভাব তোমার ভিতরে আসবেই, ফিরে রাখা যাবে। যেমন আপনি যদি বরফের কাছে যান, ঠান্ডা অনুভব হইবে কিনা? অনিচ্ছা সত্ত্বেও বরফের কাছে গেলে ঠান্ডা লাগবেই। আর যদি আগুনের কাছে যান, অনিচ্ছা সত্ত্বেও গরম এবং তাপ আপনার গায়ে আসবেই। এই জন্য ভালোর কাছে গেলে ভালোর প্রভাব আসবে, খারাপের কাছে গেলে খারাপের প্রভাব আসবে। এই জন্য একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, আসহাবে কাফের সাথে থাকার কারণে আল্লাহ জাল্লা শানহু কুকুরের নাম পর্যন্ত কোরআনের ভিতরে উল্লেখ করছে। ওয়াকালবুহুম বাসিতুন জিরাআইহি বিস-সাঈদ, এবং তাদের কুকুরটা সামনের দুই পা বিছিয়া তাদের গুহার দিকে ফিরে সেখানে শুয়ে আছে। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। এজন্য ভালো লোকের সঙ্গ লাভ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একই সাথে মসজিদের দরজা থেকে বের হইতেছি। মসজিদের বাহির থেকে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি পাথর সংগ্রহ করছো যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছ? যে ব্যক্তি বলতেছেন, সে একটু লজ্জিত হয়েছে, শর্মিন্দাও হয়েছে।
ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো সম্বল অবলম্বন করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি যাদেরকে ভালোবাসবে কিয়ামতের দিন তুমি তাদের সাথেই থাকবে। এই কথা বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলমান হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই কথা শোনার পরে যে এত খুশি হয়েছি, মুসলমান হওয়ার পরে আর খুশি কোনো হয়নি। যে কিয়ামতের দিন আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের সাথেই থাকব। এই জন্য রাসূল আমাদের দুনিয়ায় নাই, কিন্তু রাসূলের নায়েব, তার প্রতিনিধি দুনিয়াতে আছে। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া ওয়া আন্নাল আনবিয়া লাম ইউরিসু দিনারাহু ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাহুমুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। হাক্কানি উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। ওয়ারিস কাদেরকে বলা হয়? পরিত্যক্ত সম্পত্তি যারা লাভ করে তাদেরকে বলা হয় ওয়ারিস। বাপ মারা গেছে, তার সন্তানাদি থাকলে, ছেলে মেয়ে থাকলে তারা সম্পত্তির ওয়ারিস হইবে। যদি ছেলে মেয়ে না থাকে, ভাই থাকে, তাহলে ভাই কি হইবে? ওয়ারিস হইবে। যদি পিতামাতা থাকে, পিতামাতা কি হইবে? ওয়ারিস হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এই জন্য হাদিসের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি কোনো আলেমের সাথে মুসাহাবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন আমার সাথে মুসাহাবা করে। এই জন্য উলামায়ে কেরামদেরকে দিল থেকে মহব্বত করা, তাদের সঙ্গ অবলম্বন করা। তাহলে ওই হাদিস অনুযায়ী যে যাকে মহব্বত করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যার সাথে সঙ্গ অবলম্বন করবে, কিয়ামতের দিন সে তাদের সাথেই থাকবে। আমার চলাফেরা, ওঠা বসা যদি ভালো লোকের সাথে হয়, উলামায়ে কেরামদের সাথে হয়, কিয়ামতের দিন আমার হাসর নাসর উলামায়ে কেরামদের সাথেই, ভালো লোকদের সাথেই হবে। আর আমার চলাফেরা, ওঠা বসা, সঙ্গ লাভ যদি খারাপ মানুষের সাথে হয়, অমুসলিমদের সাথে হয়, তাহলে কিয়ামতের দিন আমার হাসর নাসর খারাপ লোকের সাথে হবে, অমুসলিমদের সাথেই হবে। এই জন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করা নবীর ওয়ারিস। বখলাফে যদি কোনো ব্যক্তি হিংসা হাসাদের বশবর্তী হইয়া, কেন সত্য মাসলা বলে, কেন সত্য উপদেশ দেয়, এই কারণে যদি কারো ভিতরে উলামায়ে কেরামের হিংসা বিদ্বেষ থাকে, তাহলে সে ঈমান নিয়ে বড় মুশকিল আছে। প্রত্যেকটা ফতোয়ার কিতাবের ভিতরে লেখা আছে, ইহানাতুল উলামা কুফর। উলামায়ে কেরামদের ইহানত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি। এজন্য সাবধান। এই যে ছোট ছোট বাচ্চারা, তালেবে ইলম, নিষ্পাপ, মাসুম, বেগুনা, আল্লাহ তাআলার কাছে এদের মর্যাদা অনেক অনেক উঠবে। এদেরকে যদি ইহানাত করে বলা হয়, এই কুররে হুজুর, বিভিন্ন কটূক্তি কথা যদি বলা হয়, ঈমান পর্যন্ত থাকবে না। আপনি আজীবন নামাজ পড়েন নাই,
এ কারণে আপনি গুণাগার হবেন, ঈমান যাবে না। কিন্তু যদি মুখ দ্বারা এই কথা বলেন, আরে নামাজ টামাজ লাগে নেই, এবার সাথে সাথে ঈমান চলে যাবে, আর ঈমান থাকবে না। টুপি আপনি মাথায় দেন না, বেশ ভালো কথা, আপনার ঈমান যাবে না, টুপি ছাড়াও নামাজ হবে। কিন্তু যদি ইহানাত করেন, আরে টুপি টাপি লাগে নাই, এবার এগুলো এত সুন্নত লাগে নাই, সাথে সাথে ঈমান শেষ। ঈমান শুধু এই দাড়ি টুপি আর যুব্ব পাগড়ির নাম ঈমান না। এই জন্য উলামায়ে কেরামদের যদি কারো বিদ্বেষ দিলের ভিতরে থাকে, তাহলে সে ঈমান নিয়ে মরা বহুত মুশকিল আছে। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, যারা উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ রাখে, মরার পরে ওদের কবর খুলে দেখো ওদেরকে পূর্বমুখী করে রাখা হয়েছে, তাদের মুখ পশ্চিম দিকে নাই। আর এর প্রমাণ বাস্তব। আপনারা হয়তো চেনেন, বরিশালে ধর্মাদি একটা মাদ্রাসা আছে, হাকিম আব্দুল হাকিম সাহেব উনি প্রতিষ্ঠা করছেন। ওনার ছেলে মাওলানা জাকারিয়া এক মসজিদের ইমাম। গত বছর আমার শ্বশুরের ওখানে কোরআন তালিমে আসছে, ওনার নিজের মুখের কথা যে আমার এক মুসল্লি ছিল ওলামা বিদ্বেষী, ওলামায়ে কেরামদের কটূক্তি করত, তাদের ইহানাত করত। ওই লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন বারবার বলতেছে, হুজুর একটু কবরে রাখার সময় আপনি কবরে নামেন। তাই আমার দিল থেকে মনে চায় না তার লাশ ধরে আমি কবরে রাখি, কারণ সে সবসময় ওলামা সম্পর্কে সমালোচনা করত, কটূক্তি করত। কিন্তু তার আত্মীয় স্বজনের প্রীতি আমিও কবরে নামছি। নামার পরে তার কবরের তার লাশটা মুখটা যখন পশ্চিম দিকে ফিরেই দিই, আর সে পূর্ব দিকে ঘুরে যাইতে আছে। আমি এই অবস্থা দেখে সাথে সাথে কবর থেকে উঠে গেছি, যে তার লাশকে আমি রাখি পশ্চিমমুখী কইরা, কিন্তু আজ সে পূর্বমুখী ঘুরে যাইতে আছে, তার নিজের মুখের কথা। আমি সাথে সাথে কবর থেকে উঠে গেছি। সেই জন্য প্রত্যেকটা ফতোয়ার কিতাবের ভিতরে আছে ইহানাতে ওলামা কুফর, ওলামায়ে কেরামদের ইহানত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখা, দিলের তাআল্লুক রাখা। কুওয়াতে কি নাদারি বদমকুল বরজুদে খুদসাতুম বেহদমকুল। তুমি যদি ভালো কাজ করতে নাও পারো, খারাপ কাজ করো। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে তৌফিক দান করুন, আমরা ওলামা কেরামদের সাথে যাব, তাদের থেকে সুন্নাত দ্বীন শিখব। আর ভুল ত্রুটি মানুষের নাই এরকমের কেউ নাই, ভুল ত্রুটি মানুষের আসি। কারণ ইনসান শব্দটা নিসিয়ান শব্দের থেকে, আরবি থেকে নিসিয়ান মূল ধাতুর থেকে নির্গত হয়েছে। নিসিয়ান শব্দের মানাই হয়েছে ভুল। এই জন্য ভুলের মধ্যে কোনো মানুষ নাই, ভুল ত্রুটি থাকবেই মানুষের। এই জন্য এ নিয়েই চলতে হইবে এবং এই সংশোধন হয়েই চলতে হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।